নদীর উপর নৌকাতে উঠা যাবো না? হ্যাঁ, আচ্ছা, দেখি নৌকাতে একটু উঠা যায় কিনা। আসছি গ্রাম দেশে একটু ঘুরতে ফিরতে, ঘুরে ফিরে গেলাম, আমার আপনাদের সাথেও শেয়ার করলাম। তাই আপনারা দেখেন নদীর দৃশ্যগুলা কত সুন্দর। একটু জুম করে দেখাই। কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না, একদম অন্ধকার। সকাল ভোর 6টার সময় রওনা দিছি, আর এখন ময়মনসিংহ সার্কিট হাওড়া আসতে আসতে 12টা বেজে গেছে। হ্যাঁ, ওই পার, হ্যাঁ হ্যাঁ, ওই পার যাবো আর এই পার আমু, ওই পার আমার বিয়ান বাড়ি। তো একটু যাইতাম ওদিকে। মানুষ তো সমালোচনা করতে বেশি সময় লাগে না, একজনটা নিয়ে একটা কথা বলতে সময় মুখে বাজে না, কিন্তু সব কিছুই মাইনা বুঝা চলতে হয়, বুঝেন না? আল্লাহ, আমি মেয়ে মানুষ, আমার এটা হিসাব করে তো চলতে হইব। বাস্তব জীবনটা অনেক কঠিন। তো আপনার সাথেও কথা শেয়ার করলাম। তো ওই পার নিয়ে যাবেন, লন যাই। আচ্ছা, দেখি আমি এদিকে একটু ঘুরে আসি। ঢাকা শহর তো আর এরকম খোলামেলা পরিবেশ নাই, তো এখানে আসছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর দেখি, আমি নৌকাতে উঠতে সাহস পেতেছি না, একা আসছি তো নৌকাতে উঠতে সাহস পেতেছি না। যদি উঠি তো এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গার পরিবেশটা যে এত সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। এখন তো শীতকাল, গাছগাছালি মরে গেছে পাতা, তো চিল কাবা উঠতেছে, দেখেন কত সুন্দর। দেখেন চিলে নদীর থেকে মাছ ধরতেছে, পানি খাইতেছে, যে দেখেন কত সুন্দর। বলে না যে সময় থাকতে ঘুরতে যাও, বয়স থাকতে। তো মানুষ আমরা বয়স থাকতে ঘুরবো কি, যে সময় ছিল সেই সময় কিন্তু আমি ভালোভাবে কথাও বলতে পারি নাই। আর এখন তো যাক, আপনার এই ফেসবুকে এসে অনেক কথা শিখলাম, অনেক কিছু দেখলাম, শিখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম।